নমস্কার বন্ধুরা, রেশন কার্ডে এবার প্রতিটি মানুষের জন্য খারাপ খবর। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রেশন কার্ডের ওপর, যেখানে গোটা দেশ জুড়ে প্রচুর মানুষের এরকম রেশন কার্ড কিন্তু বাতিল করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় 17 লক্ষেরও বেশি রেশন কার্ড এরকম বাতিল করা হবে আগামী মাস থেকেই। কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হবে, কাদের নাম বাতিল করা হবে না, সমস্ত কিছু কিন্তু ক্রাইটেরিয়া লিস্ট ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। কারা কারা আগামী দিনে চাল, গম, আটা এই সমস্ত কিছু ফ্রিতে রেশন সামগ্রী পেতে পারবে, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটি চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। এখানে উপরেই বলে দেওয়া রয়েছে রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কোটি কোটি মানুষ। প্রত্যেক মাসে এখান থেকে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকেরই। এবার সেই রেশন কার্ড হোল্ডারদের জন্যই খারাপ খবর, কারণ জানা গিয়েছে বাতিল হতে পারে রাজ্যের আরো রেশন কার্ড। এবার কথা হলো কাদের রেশন কার্ড বাতিল হতে পারে। এখানে বলেই দেওয়া রয়েছে রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে রেশন থেকে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের কিন্তু চিহ্নিত করতে উঠে পড়ে লেগেছে সরকার। ইতিমধ্যে সারা দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে সুপারিশ করেছে কেন্দ্র। অর্থাৎ গোটা ভারতবর্ষে কিন্তু টোটাল 6 কোটি রেশন কার্ড ইতিমধ্যেই এরকম চিহ্নিত করা হয়েছে এবং রাজ্যগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত রেশন কার্ডগুলোকে কিন্তু বাতিল করার জন্য। ইতিমধ্যে সেই প্রক্রিয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনো আরো অনেক রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে। এই সমস্ত রেশন কার্ডগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো তো বাতিল করাই হবে, কিন্তু আগামী দিনে আরো অনেক রেশন কার্ড যেগুলো যাচাই করে দেখা হবে, আবার করে ভেরিফিকেশন করা হবে। যদি তারা যোগ্য হয় তাহলে তারা রেশন পাবে, অযোগ্য হলে কিন্তু তাদের নাম সরাসরি এই রেশন কার্ড থেকে বাতিল করে দেওয়া। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন 6 কোটি গ্রাহকদের কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ মৃত, কারো আধার কার্ড বাতিল করা গিয়েছে, কারো আবার বছরে ন্যূনতম 6 লক্ষ টাকায়। যারা মৃত ব্যক্তি, যাদের রেশন কার্ড, আধার কার্ড বাতিল করা হয়েছে, কারো বছরে ন্যূনতম 6 লক্ষ টাকা আয়, তাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে বলেছে কেন্দ্রের সুপারিশ মতো ইতিমধ্যে সারা দেশে প্রায় 6 কোটি রেশন গ্রাহকদের কিন্তু রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারি চাকরি করেন বা পেনশনার, ইপিএফ যুক্ত কর্মচারী, 4 চাকা ও ভারী বাণিজ্যিক গাড়ির মালিক, সেই সমস্ত রেশন কার্ড হোল্ডার কিনা তাদের কিন্তু তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ যারা যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন, পেনশন পান, ইপিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যুক্ত কোনো কর্মচারী, 4 চাকা বা তার ভারী কোনো বাণিজ্যিক গাড়ি রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রেশন কার্ড হোল্ডারদের আছেন কিনা সেই সমস্ত তথ্য কিন্তু সরকার ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে, যাতে করে এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের কিন্তু বাতিল আগামী দিনে করা যেতে পারে। এবং একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে তাদের নামেরও কিন্তু তথ্য চাওয়া হয়েছে। এসআইআর থেকে নাম বাদ পড়েছে, ভোটার লিস্টে নাম নেই বা আধার কার্ড বাতিল করা হয়েছে, তাদের কিন্তু এই রেশন কার্ড থেকে বঞ্চিত করা হবে। তাদের কিন্তু রেশন কার্ড যদি থেকে থাকে আগামী দিনে কিন্তু এই রেশন কার্ড বা রেশন প্রক্রিয়া থেকে পুরোপুরি তাদের নাম বাতিল করে দেওয়া হবে। এবং রিপোর্টে বলেছে এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের নাম আর একবার খতিয়ে দেখা হবে, তারপরে কিন্তু কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেক্ষেত্রে আরো অনেক রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের নাম বা ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু আগামী দিনে আবার নতুন করে যাচাই করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু তারপরেই এই সমস্ত রেশন কার্ডগুলো বাতিল করা হবে সরকারের পক্ষ থেকে। আর তোমরা দেখে নাও যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কতগুলি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এদিকে
কেন্দ্রীয় সরকারের সারা দেশের যে 6 কোটি রেশন কার্ড বাতিলের সুপারিশ করেছে, এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ড রয়েছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে 6 কোটি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 17.5 লক্ষ এরকম রেশন কার্ড রয়েছে, যেগুলো কিন্তু আগামী দিনে বাতিল করা হবে। বিশেষজ্ঞদের অনুমান ভালো করে যাচাই করার পরই কিন্তু এই নামগুলো বাতিল হতে পারে। আবার এই কার্ডগুলো নতুন করে যাচাই করে দেখা হবে। যারা যোগ্য ব্যক্তি তারা রেশনে চাল, গম, আটা এই সমস্ত পেতে পারবেন। যারা অযোগ্য ব্যক্তি তাদের নাম কিন্তু সরাসরি এই বাতিল করে দেওয়া হবে রেশন সামগ্রী পাওয়া থেকে। তোমরা নিজেরাই দেখতে পেলে কারা কারা আগামী দিনের রেশন পেতে পারবে না, কাদের কাদের নাম বাতিল করা হচ্ছে, এবং যাদের যেই সমস্ত ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে KYC আপডেট করে রাখবে, যাতে করে পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়, যাতে করে পুনর্যাচাই করার পর যদি তোমরা যোগ্য হও তাহলে তোমরা রেশন সামগ্রী পেতে পারবে, আর অযোগ্য হলে কিন্তু তোমাদের নাম সরাসরি বাতিল করে দেওয়া হবে এই রেশন কার্ড প্রক্রিয়া থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য